মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। সবার কাছে ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। এটা দেখছেন গতকালকের ভিডিও। গতকালকে গেছে মঙ্গলবার, আর গেছে কিন্তু পয়লা বৈশাখ, মানে নতুন বছরের শুরু। তো সবাইকে জানায় শুভ নববর্ষের, মানে আমাদের বাংলা শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা, ভালোবাসা। বড়দের প্রণাম, ছোটদের জন্য অনেক আদর স্নেহ। আর হ্যাঁ, এটা তো রইল আমার কথা। যেহেতু আপনারা আমার ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষ বা ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসারে যারা দেখেন, আমার মেয়ে রীতিশা বড়াল আর আমার ছেলে ঋষি বড়াল, তারাও কিন্তু আপনাদের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে। তাই ওদের থেকে যারা বড় তারা প্রণাম নেবেন, আর ছোটদের জন্য রইল ভালোবাসা। ওদেরকে আশীর্বাদ করবেন যেন ওরা মানুষের মতো মানুষ হতে পারে। আমি মনে করি টাকা ইনকাম অনেকভাবেই করা যায়, কিন্তু প্রকৃত একটা মানুষ হওয়া, বড়দের সম্মান করা, অন্যের দুঃখে দুঃখ পাওয়া, অন্যের সুখে সুখী হওয়া, এটা কিন্তু একটা জীবনের মূল মন্ত্র। এই শিক্ষাটা রাখা প্রত্যেকটা মানুষের উচিত। আমি জানি না কতটা তারা শিখতে পারবে, মা হিসাবে চেষ্টা করি। আর এখন অনেকেই বলেন যে হ্যাঁ, পায়ে হাত দিয়ে প্রণাম করা বা নমস্কার করা তো উঠেই গেছে। আমি কিন্তু আমার ছেলে মেয়েকে সেই শিক্ষাটা দিয়ে থাকি। ভিডিওতে সব নেওয়া সম্ভব নয়, বা আমি ওইভাবে ভিডিও করতেও পারি না। আমি কিন্তু বছরের প্রথম দিন আমি নিজেও তাই করেছি, আমার ছেলে মেয়েকে দিয়েও সেই শিক্ষা দিয়েছি, সবার পায়ে হাত দিয়ে নমস্কার করা, যারা বয়সে বড়। আর আমি আমার যারা বয়স বড় আমিও তাদেরকে নমস্কার করেছি, আর ছোটদের ভালোবাসা জানিয়েছি। তো রইল তো আমার কিছু মনের কথা। এবার কিন্তু সকালবেলা উঠে সব কাজ সেরে আমি গঙ্গা পুজো দিতে এসেছি। আমার শ্বশুরবাড়িতে গঙ্গা পুজো আমার শাশুড়ি মার থেকে আমি শিখেছি, তো সেটা কিন্তু আমি যতটুকুনি শিখেছি সেইটুকুনি পালন করার চেষ্টা করি। আমি আমার মতো করে গঙ্গা পুজো দিয়ে বাড়ি আসলাম। বাড়ি এসে রেডি হয়ে গেছি, মানে আমরা যাব হচ্ছে পিশ্বরপাড়া আপনাদের রীতিশার কাছে। বছরের প্রথম দিন দুই ছেলে মেয়ে, বাবা, দাদা, বৌদি, তাদের ছেলে মেয়ে সবার সাথে টাইম কাটানো কিন্তু একটা খুব ভালো ব্যাপার। আর হ্যাঁ, তার সাথে ফেসবুকে তো আপনারা আছেন, আপনারা ছিলেন, আছেন আর থাকবেন। এই যে মহারানী দেখুন, তো আজকে কিন্তু কোনো রকম ওকে, যেহেতু গতকালকে এসে পয়লা বৈশাখের যে শুভ নববর্ষের যা করার সেগুলো তো আমি করে নিয়ে গেছি, ভিডিও, নাচ, ওর কথা। আজকে শুধু কিন্তু আনন্দই আনন্দ, আর কিছু কিন্তু করিনি। আজকে শুধু আমরা আনন্দই করেছি। প্রচুর খাওয়া দাওয়া, বৌদির হাতে রান্না, বাবা মার সাথে সময় কাটানো, মায়ের সাথে গল্প করা, দাদার ছেলে মেয়েদের সাথে আইসক্রিম খাওয়া, আরো তো অনেক কিছু। হ্যাঁ, মুখ দিয়ে বলে দিলাম, কিন্তু সব কিন্তু ভিডিওতে ভাবে দেখতে পারবেন না। আর বছরের প্রথম দিন রীতিশা তার দাদুর সাথে একটু ফটো না তুললে, একটু ভিডিও না করলে কি হয়। আর আমার বাবাও কিন্তু বেশ ভালোবাসে এখন। রীতিশার সাথে বাবা নিজে বলছে যে আমরা একটু দুজনে যে গল্প করছি, তাহলে একটু নে। আর না, ঠিক আছে চলো। আরো রীতিশাও কিন্তু অনেকে ফোন করেছে যারা ওকে ভালোবাসে, ওর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে সারাটা বছর। মা এখন উপরে ঠাকুর ঘর নিয়ে গেছে, মায়ের নিচে খুবই অসুবিধা হয়। তা মায়ের সাথে গেলাম, অনেকক্ষণ মায়ের সাথে গল্প করেছি, বেশ কিছুটা টাইম কাটিয়েছি। আমার ফোন থেকে মাকে মায়ের প্রিয় মানুষদের ফোনও করিয়ে দিয়েছি, ভিডিও কলে কথাও বলিয়ে দিয়েছি। দুপুর কিন্তু প্রায় গড়িয়ে গেছে। রীতিশা, বাবা, আমরা সবাই শুয়েছিলাম। আর এই যে এদের তো একটা করে লেজের শুধু অভাব, এছাড়া কিন্তু কোনো কিছুরই অভাব নেই। সারাটা দুপুর, আর একজন আছে বুড়ো ধরে একটা, মানে হচ্ছে আমার বড়দার ছিল, ও কিন্তু বড় হয়নি, সব থেকে ছোট বাচ্চা আমাদের বাড়ির। সারাটা দুপুর হুড়জুড় করেছে। এখন সন্ধ্যা হয়ে গেছে, মা যাবে পুজো দিতে, বাবা চলে গেছে টিভির ঘরে টিভি দেখতে। আর মহারানী, আমরা এই ঘরে যেহেতু এসিটা চালানো ছিল, সারা দুপুর ঠান্ডা, তো আমরা দুজনে বসে কিন্তু একটু গল্প করছি, মা মেয়ে, মানে আপনাদের রীতিশা আর আমি। তো এখানটা উনি নাকি এখন আবার মুড হয়েছে, উনি নাচ গান এসব দেখবে। তো আমি বললাম ঠিক আছে চলো, তাও একটু ব্যস্ত থাকবে নিজের মতন করে। আমি কিছুক্ষণ বসেছিলাম, তারপর আবার মা আসার পরে মায়ের সাথে বেশ অনেকটা টাইম গল্প করে নিলাম। আবার মা মেয়ে যেটা হয়, অনেক সুখ দুঃখেরই গল্প থাকে। তো দুজনে একটু গল্প করে তারপরে কিন্তু এখন আমি রওনা হলাম। রাস্তায় দেখা হয়েছে, মানে দেখা হয়েছে বলতে আমার এক দাদা বৌদির পাড়ারই, মানে ওদের টেলার্স আছে, তো ওখানে দাদা বৌদিকেও বললাম বাবা আজকে বছরের প্রথম দিন, মানে তারাও তো মামা মামি হয়, একটু পায়ে হাত দিয়ে নমস্কার করো। যদিও মামা মামিরা বলছিল দাদা দিদি যে পায়ে হাত দিতে হবে না, আমি বললাম দিক না, এই তো 9 হয়ে গেছে, এরপরে বড় হয়ে যাবে, এসব হয়তো আর করবে না, সব নিজের মতন চলতে শিখবে, তো এখন একটু করুক। যাই হোক, এখন আমরা নববারাকপুরে বাড়ি এসে যাব। তারপরে কিন্তু আর কোনো ভিডিও নেইনি। তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন।